শনিবার রবিবার স্কুল বন্ধ থাকে, তারপরেও আজকে এত সকালে উঠে আমি কি করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সবার প্রথম কথা হলো আজকে শনিবার, আর আজকে হয়েছে মা শীতলার পুজো। তা আমাদের ঘরের সামনেই একদম মন্দির, সকাল থেকে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, তাই জন্য আর শুয়ে থাকতে পারলাম না। আর যেহেতু একটু পরে কুলো আসবে ঘরে, মায়ের কুলো নিয়ে আসবে, তো তেল সিঁদুর দিতে হবে, এর জন্যই উঠে সমস্ত কাজ শেষ করে নিয়েছি। সবার প্রথমে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, আর সমস্ত বাসনপত্রগুলো রাতে ধুয়ে রেখেছিলাম, এগুলো শুধু সকালে গুছিয়ে নিয়েছি। আর কিছু কাপড় ছিল সেগুলো রোদে দিয়ে দিচ্ছি। এদিকে স্নান ধান শেষ, এখন যাব, আমার গোপাল আছে, গোপালকে পূজা দেব। তো আমি স্নান টান করে কমপ্লিট, তো চলো এবার ঠাকুরকে উঠাই। তা এখনই অনেকই সকাল, তো আমি এসে পড়েছি গোপালকে উঠা। তো আমাদের গোপালকে 3 বেলাই দেওয়া হয়, প্রথমে সকালবেলায় আমার ছেলে দিয়ে দিত, আজকে তো ওর স্কুল বন্ধ, এর জন্য এখন ঘুমোচ্ছে। তা আমি তো অনেক সকালে উঠেছি, তাই জন্য আজকে আমি একবার স্নান ধান করিয়ে ওকে সেবাটা দিয়ে দেবো। আর স্নান করিয়ে ওকে সাজিয়েছি, যখন এত সুন্দর লাগছিল ওকে, খুব ভাল লাগছিল, শুধু দেখবে। আর তোমাদের কার কার ঘরে গোপাল আছে সেটা অবশ্যই জানাবে। আমার ছোট ছোট ভিডিওগুলো, আমি আমার ঘরের জিনিসগুলো আমি কিভাবে কাজ করি, কিভাবে আমার লাইফের মধ্যে আমি চলি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর সকাল সকাল ঘরে ধুনো দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছে, পজিটিভ ভাইব আসছে। তো এরপর দেখো, বলতে না বলতেই পুজো দেওয়া শেষ, ওরাও এসে পড়েছে। তো ওদের এখানে ডালায় কুলোয় আমি তেল সিঁদুর দিয়ে আমিও রেডি হয়ে আমিও বের হব। প্রত্যেক বছরই বের হই, এই জন্য এবারও বের হব। কোনো বছরে কোনো কারণে না বেরোতে পারলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেক বছরই বের হই, খুব ভাল লাগে। এরপরে সবাই মিলে আবার নদীতে গিয়ে আমরা স্নানও করি, আসার পরে আবার বিকেলে চিড়ের ভোগ হয়, মানে খুব ভাল লাগে মায়ের কুলোর সঙ্গে বের হলে। সবাই মিলে খুব ফুর্তি করছিলাম, ভাল লাগছিল। তো এই যে সবাই ঘরে এক এক করে যাচ্ছি আমরা, আর লাস্টে দিয়ে এসে পড়েছে দেখো আমাদের এখানের মা। একবার সবাই আছে, লোকনাথ বাবা, মা শীতলা, তো এটা মা শীতলারই মন্দির, আর এদিকে ব্রহ্মা ঠাকুর। আমাদের এখানে মা শীতলার পূজা আর ব্রহ্মা পূজা একসঙ্গে হয়। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো সুস্থ থাকবে, টাটা।